মুসলমানদের রাখতে চান এটা একদমই ভুল ধারণা। আমরা বলেছি আমরা ওদের ভোট পাই না, এবং ব্যাপার হচ্ছে একটা জিনিস বলি, এটা আপনাদের এই যে রাম বাম পোলারাইজেশন ওটার না কারোর কেনা নয়। এবং আমার এটা বারের যেটা এক তো নিশ্চিতভাবে অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোট হয়েছে, যেখানে যারা তৃণমূলের ভোটার ছিল তারাও বিরক্ত হয়ে দেয়নি। দ্বিতীয়ত, এতদিন পর্যন্ত মুসলিম সম্প্রদায়কে যে জুজু দেখিয়ে আসা হয়েছে যে বিজেপি এলে ওদের নাকি শেষ করে দেবে, করে দেবে, আজকে আসাম বলুন উত্তরপ্রদেশ দেখে প্রচুর ওদের যারা রয়েছেন মুসলমান নেতা বলুন বা ধর্মগুরু রয়েছে, তারা পর্যন্ত প্রকাশ্যে বলেছে না আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল। এই যে লোকে এতদিন ভয় একটা আঁকড়ে ধরেছিল, ওই যেরকম মানুষ যখন ডুবন্ত হয় একটা খড়কুটো ধরে থাকে, সেইভাবে তৃণমূলকে ধরেছিল। যখন ওরা বুঝলো যে না এরা তো একেবারে আমাদের ভুল বোঝাচ্ছে, এবং চন্দনদা যেটা বলেছেন এই পশ্চিমবঙ্গের বঞ্চনা সরকার যাদেরই ভোট নিয়ে আসুক কাউকে রেয়াত করেনি, সে হিন্দু মুসলমান পুরুষ মহিলা সবাইকে করেছে। তারই জন্য মুসলমান ভোটেরও একটা বিরাট অংশ আমার মনে হয় যেগুলো মুসলিম প্রধান জায়গা সেখানে ভাগ হয়েছে, এবং তার হয়তো বেনিফিট আমরাও হয়তো 2-4টে সিটে পেয়ে যাবো। ঠিক কৌশিকদা, যদি মুসলিম ভোট ভাগ হয়ে থাকে তাহলে সেখানে তো রক্তক্ষরণ কংগ্রেসের রয়েছে। রক্তক্ষরণ কংগ্রেসের এখনও অবধি মনে হচ্ছে কিছুটা রক্তক্ষরণ হলেও হতে পারে, কিন্তু এখনও অবধি আমরা আশাবাদী। আমরা যে 7 থেকে 12টা সিট পাবো বলেছিলাম, আমরা সেইখানে ফিরে যাব। এবং আমি একটুখানি বিজেপির যিনি প্রতিনিধি আছে একটা প্রশ্ন করব, যে উনি বলেছিলেন যে আমরা 21 সালে জিততে পারিনি, তার অনেক কারণ ছিল। একটা কারণ কি তাহলে এসআইআরটা না করা? এসআইআর সে বছর হলে কি আপনারা জিততে পারতেন না? আপনি আপনার সময় বলবেন প্লিজ। 1 নম্বর। আর আপনাদের যে সংগঠন ছিল না, সেটা প্রথম দফা ইলেকশনে 40% জায়গায় আপনারা আপনাদের এজেন্ট দিতে পারেননি। এটা ঘটনা ঘটেছে, সেদিন আমি এখানে ছিলাম এবং সেদিন এটা নিয়ে আলোচনা হয়েছে। 40% জায়গায় এজেন্ট দিতে পারেনি। এই ভোটটা সম্পূর্ণভাবে অ্যান্টি এস্টাবলিশমেন্ট। মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের প্রোটেক্ট করতে পারেননি, তার একটা প্রতিফলন। এবং এটা ভীষণভাবে প্রকট হয়ে গেছে যে মানুষ একটা অল্টারনেটিভ চেয়েছিল, সেই অল্টারনেটিভটা হাতের কাছে যার কাছে পেয়েছে তাকে দিয়েছে। আপনি এখন শ্রমিকদাকে প্রশ্ন করছেন, প্লিজ রিয়াকশন নেবো যে এসআইআর আপনাদের অ্যাডভান্টেজ হলো। দুঃখের ব্যাপার হচ্ছে মনমোহন সিংজি সিপিএম এদের বোধহয় 2001-2 একটা পার্টি কংগ্রেসে ওরা বলেছিল, এবং মমতা ব্যানার্জি একদম কাগজ ছুঁড়েছিলেন সংসদে যে অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করে বার করতে হবে। এরা সবাই মুখে বলেছে, সেটা কাজে দেখাতে পারেনি। যখন বিজেপি যেটা বিশ্বাস করেছে সেটা আমরা কাজে করে দেখাই, তখন সবাই বলছে যে এরা কেন করলো। এবার আপনি আমায় বলুন, এসআইআর না হলে এই যে মৃত ভোটার যারা চলে গেছে, এই 54 লক্ষ ভোটার, তার মধ্যে একটা বড় পার্সেন্টেজ অন্তত 40-50% সেই ভোটগুলো ফলস ভোট হিসেবে ইউজ হতো। সেটা কি তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য সেটা ভালো না খারাপ? যদি এরা বলে যে এসআইআর ভুল হয়েছে, তাহলে এরা বলে দিক যে আমাদের দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা মানি না, সেটা স্বীকার করে। এই যে বহিরাগতদের যে বার করা, এটা নিয়ে একটা বক্তব্য আছে। ইউপিএর সময় 88,000 বাংলাদেশি নাগরিককে চিহ্নিত করে বাংলাদেশে পাঠানো হয়েছিল যদি বহিরাগত থেকে থাকে, আর এনডিএর সময় 2,800 লোককে মাত্র ফেরত পাঠানো হয়েছে। আরেকটা জিনিস, অমিত শাহ নিজে আসামে বলেছেন 10 বছরে আমরা বহিরাগত চিহ্নিত করতে পারিনি, আমাদের দয়া করে আরো 5 বছর সময় দিন, আমরা করব। সুতরাং বহিরাগত একটা মিথ, মানুষ হয়তো সেটা বিশ্বাস করেছে। আপনারা 3 জনেই বলেছেন অ্যান্টি এস্টাবলিশমেন্টের ভোট হয়েছে, 3 জনেই বলেছেন, আমাকে তো রিয়াকশন নিতেই হবে। প্রদীপ্ত না, অ্যান্টি এস্টাবলিশমেন্টের ভোট হয়েছে কি হয়নি সেই কথাটা জানার আগে আমি আবারও আমার প্রথম কথায় ফিরছি। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের দিদি কি বার্তা দিয়েছেন সেটাও তোমরা দেখিয়ে দিয়েছো। আমাদের স্বাভাবিক প্রশ্ন হচ্ছে যে কেন এই স্লো কাউন্টিং প্রসেস এবং কল্যাণীতে 7টা ইভিএমের সিরিয়াল মিলছে না, এই জায়গাগুলোর প্রশ্ন তোলার উত্তর কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না কোথাও। এবং আমরা যেটা 3 দিন আগে থেকে বলে আসছি সেটা যে আজকে প্রমাণ হয়ে যাচ্ছে সেটাও দেখতে পাচ্ছি আমরা। কাউন্টিং প্রসেস স্লো হলে কি হবে? সাবোটেজের আশঙ্কা করছে। আমি একদমই, আমরা দিদি তো সেটা খুব পরিষ্কার বলে দিলেন যে এখানে খুব পরিষ্কার, সেই জন্যই তো আমরা ওই সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মী আর রাজ্য গভর্নমেন্টের কর্মীর যে র্যান্ডামাইজেশন সিলেকশন প্রসেস, সেই জন্য আদালতে গিয়েছিলাম। কারণ ওরা পরিপূর্ণ নিয়ন্ত্রণ যখন জনগণের মাধ্যমে করতে পারছে না, তখন সেটা স্বাভাবিকভাবে নিজেদের সমস্ত অস্ত্র দিয়ে, আর বলছে বঞ্চনার কথা, যে বঞ্চনা বাংলাকে দিনের পর দিন তারা করে গিয়েছে, সেই বঞ্চনা নিয়ে তারা কিছু বলবে না, বলছে দুর্নীতির অভিযোগ। কিন্তু দুর্নীতির অভিযোগ সব থেকে বেশি যে সকল রাজ্যে ছিল সে সকল রাজ্যে ওরা কিছু করতে পারেনি। আর এই রাজ্যে যখন পঞ্চায়েত প্রতিমন্ত্রী নির্দিষ্ট তথ্য পার্লামেন্টে দিয়ে দিচ্ছেন, তারপরেও এখানে বঞ্চনা হচ্ছে।
প্রথমে বললো যে আমরা পঞ্চদশ অর্থ কমিশনের টাকা আটকাবো, তারপরে বললো মাথার টাকা আটকাবে, ছাদের টাকা আটকাবে। ফলে বঞ্চনা যদি করে থাকে কেউ, সেটা সবচেয়ে বেশি বিজেপি করেছে। বিতর্ক, কথার পিঠে কথা চলবে, বিশ্লেষণ চলবে।